আমার নাম সায়ন রায়, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অজানার সন্ধানে সায়ন। সাধারণত আমি বিজ্ঞান আর মনস্তত্ত্ব নিয়ে কথা বলি, কিন্তু আজ আমি যে গল্পটা বলতে চলেছি তা আমার নিজের জীবন থেকেই নেওয়া। এটা এমন এক অভিজ্ঞতা যা আমার যুক্তিবাদী মনকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। এটা আয়না, আমার প্রতিচ্ছবি আর আমার নিজের পরিচয় নিয়ে এক ভয়ঙ্কর সত্য। সবকিছু শুরু হয়েছিল বছরখানেক আগে, যখন আমি নতুন একটা ফ্ল্যাটে উঠলাম। ফ্ল্যাটটা ছিল পুরনো কলকাতার এক পুরনো অ্যাপার্টমেন্টে। ঘরটা বেশ আলো ঝলমলে, কিন্তু বসার ঘরের একটা বিশাল ফ্রেম করা আয়না আমাকে প্রথম থেকেই কেমন যেন অস্বস্তি দিত। আয়নাটা এত পুরনো যে মনে হতো যেন এর কাচের গভীরে বহু বছরের গোপন রহস্য লুকিয়ে আছে। প্রথম আমি এড়িয়ে যেতাম। প্রথম ঘটনাটা ঘটেছিল একদিন সকালে শেভ করার সময়। আমি আয়নার দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে শেভ করছিলাম। হঠাৎ খেয়াল করলাম আমার প্রতিচ্ছবিটা যেন 1 সেকেন্ডের জন্য মুচকি হাসল। আমি চমকে গিয়ে স্থির হয়ে তাকালাম। আমার মুখে তখন কোনো হাসি ছিল না, আমি বরং গুরুতর মুখে কাজ করছিলাম। কি হলো সায়ন, স্ট্রেস নিচ্ছ কেন? আমি নিজেকে বললাম, হয়তো আলোর খেলা বা চোখের ভুল। কিন্তু পরের দিনও একই ঘটনা ঘটল। আমি দাঁত ব্রাশ করছিলাম। আমি হাসি থামিয়ে যেই আয়নার দিকে তাকালাম, অমনি আমার প্রতিচ্ছবিটা একটা লম্বা ঠোঁট চওড়া হাসি হাসল। সেই হাসিটা ছিল ঠান্ডা, ব্যঙ্গাত্মক এবং কেমন যেন অপরিচিত। সে হাসছে, অথচ আমার মুখে কোনো ভাবান্তর নেই। আমার কৌতূহল দ্রুত ভয়ে পরিণত হতে লাগল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে এক্সপেরিমেন্ট করতে শুরু করলাম। আমি গম্ভীর মুখে দাঁড়ালে আমার প্রতিচ্ছবি সামান্য কাঁধ ঝাঁকত, যেন সে বিরক্ত হচ্ছে। আমি চোখ বন্ধ করলে সে এক পলক পরে চোখ বন্ধ করত। তার প্রতিটি কাজ আমার মতো, শুধু তার মুখে একটা অদ্ভুত বক্র হাসি লেগে থাকত, যা আমি দিইনি। সেই হাসিটা দিনে দিনে আরও স্পষ্ট এবং ভীষণ হতে লাগল, যেন সে আমাকে দেখে উপহাস করছে। আমার মনে হতে লাগল সে আমার ভেতরে সব দুর্বলতা, সব ভয় দেখতে পাচ্ছে আর তা নিয়ে মজা করছে। একদিন আমি রেগে গিয়ে আয়নার সামনে চিৎকার করে উঠলাম, কে তুমি? কেন এমন করছো? আমার প্রতিচ্ছবি কোনো উত্তর দিল না, শুধু তার সেই অশুভ হাসিটা আরও চওড়া হলো, আর তার চোখ দুটো যেন এক লহমার জন্য লালচে হয়ে উঠল। আমার রাতে ঘুম আসত না। আমি আয়নাটা কাপড় দিয়ে ঢেকে রাখতাম। কিন্তু একদিন ভোরে, যখন চারপাশে হালকা আলো ফুটতে শুরু করেছে, আমি অনুভব করলাম যেন আমার বুকের ওপর কেউ ঠান্ডা হাত রেখেছে। আমার ঘুম ভেঙে গেল। আমি উঠে বসলাম। ঘরের মধ্যে একটা গা ছমছমে নিস্তব্ধতা। আমি দেখলাম আয়নার ওপরের কাপড়টা মেঝেতে পড়ে আছে, আর আয়নার সামনে কেউ দাঁড়িয়ে আছে। আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। অন্ধকারে আবছাভাবে দেখতে পেলাম সে ঠিক আমারই মতো দেখতে, আমারই শরীরের গঠন, আমারই পোশাক, কিন্তু তার মুখে সেই পরিচিত ভয়ঙ্কর হাসিটা। সে দ্রুত আমার দিকে ঘুরে তাকালো। তার চোখে আমি কোনো জীবন দেখতে পেলাম না, কেবল ঠোকাঠুকি দাঁতের এক সারি আর সেই শয়তানি হাসি। সে আমার দিকে এগিয়ে এলো। তার চলার ভঙ্গি, দাঁড়ানোর ভঙ্গি, সবকিছুই আমার, কিন্তু তার প্রতিটি পদক্ষেপে যেন এক অদ্ভুত দৃঢ়তা ছিল। সে আমার বিছানার পাশে এসে দাঁড়ালো, আর তার ঠান্ডা আঙুলগুলো আমার গালে চেপে ধরল। আর কতদিন তুমি আমার জীবনটা চুরি করে থাকবে সায়ল? সে ফিসফিস করে বলল। তার কণ্ঠস্বর ছিল নিচু, গম্ভীর, কিন্তু অদ্ভুতভাবে আমারই মতো শোনাচ্ছিল। কি, কে তুমি? আমি তোতলাতে তোতলাতে বললাম। সে হাসল। আমি তুমি? আর তুমি? আর তুমি আর কেউ না। এই কথা বলার সঙ্গে সঙ্গে সে আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল, আর সেই ফাঁকা আয়নার দিকে ইঙ্গিত করল। আমি দেখলাম তার পাশে থাকা আয়নার কাঁচটা যেন নরম জলের মতো টলমল করছে। তারপরের কয়েক সেকেন্ডে কি হয়েছিল তা আমার পরিষ্কার মনে নেই। শুধু মনে আছে সে আমার ওপরে ঝুঁকে পড়েছিল, আর তার শরীরের অত্যন্ত ঠান্ডা স্পর্শ আমাকে গ্রাস করেছিল। একটা তীব্র ঝলসে যাওয়া যন্ত্রণার সাথে আমি অনুভব করলাম আমার শরীরের ভেতরে সব শক্তি যেন বেরিয়ে যাচ্ছে। যখন আমি আবার চোখ খুললাম, তখন আমি দেখলাম আমি আয়নার ভেতরে দাঁড়িয়ে আছি। আজ আমি এই আয়নার ভেতরের পৃথিবীতে বন্দী। আমার ঘর, আমার জীবন, সব এখন আমার প্রতিচ্ছবি উপভোগ করছে। সে এখন আমার সব কিছু, আমার চাকরি, আমার ইউটিউব চ্যানেল, আমার পরিচিতি। আমি রোজ সকালে দেখি সে আমার বিছানা থেকে ওঠে, তার মুখে সেই বিদ্রূপের হাসিটা লেগে থাকে।
সে এখন আমারই মোবাইল হাতে নিয়ে আমারই ভিডিও রেকর্ড করে আর তার প্রতিটি কথা, প্রতিটি হাসি, প্রতিটি পদক্ষেপ দেখে আমি বুঝতে পারি সে আর আমি নই। সে এক অন্য সত্তা, যে আমাকে এই ঠান্ডা কঠিন কাঁচের কারাগারে বন্দি করে রেখেছে। আর জানেন কি, এখন যখন সে আয়নার সামনে দাঁড়ায়, তখন সে আমাকে দেখে আর হাসে না। সে তার নিজের প্রতিবিম্ব দেখে হাসছে, যে প্রতিবিম্ব দেখতে হুবহু আমারই মতো ছিল। কিন্তু এখন সে মুক্ত, আর আমি শুধু অপেক্ষা করি যদি কোনোদিন সে আবার ভুল করে আমাকে আমার জায়গা ফিরিয়ে দেয়। এই গল্পটা কি আপনার গা ছমছম করে দিয়েছে? আপনারাও কি আপনার প্রতিবিম্বকে কখনো সন্দেহ করেছেন? কমেন্ট করে জানান। এরকম আরও গাঢ় রহস্যের সন্ধানে আমার পাশে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন। ধন্যবাদ।